বিপিএল আর বিতর্ক সমার্থক হয়ে উঠেছে। নতুন বাংলাদেশে নতুন বিপিএল বিতর্কমুক্ত হবে, আয়োজকদের এমন ঘোষণা যেন বুমেরাং হয়ে ফিরেছে। একের পর এক কাণ্ডে এবারের আসর ছাড়িয়ে গেছে আগের সবগুলোকে। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর নগ্ন চেহারা এরই মধ্যে প্রকাশ পেয়েছে। তার আগে ব্যাংক গ্যারান্টি আদায়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর গড়িমসি তো আছেই। দলগুলোর এমন অপেশাদার আচরণ বিশ্বব্যাপী বিপিএল এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে নিঃসন্দেহে। আমাদের এটা বুঝতে হবে যে বিপিএলটা একটা প্রফেশনালিজম আছে এখানে। আমার কাছে মনে হয় যে কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আরও বেশি ইমপ্রুভ করা যায় টিমগুলোর জন্য। ঢালাওভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দোষারোপ করার সুযোগ কই? তাদের দীর্ঘদিনের দাবি লভ্যাংশ ভাগাভাগির। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপই করেনি বিসিবি। ফলে বিপিএল এর পেশাদার কোনো কাঠামোই দাঁড়ায়নি। ফ্র্যাঞ্চাইজি আসে আর যায়, বিপিএল চলে বিতর্ক সঙ্গী করে। টিভি রাইটস বলেন, টিকেটিং রাইটস বলেন, মার্কেটিং রাইটস বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে একটা রেভিনিউ যাই আসে ওখান থেকে একটা শেয়ারিং আলাপ করা হয়েছিল, বাট এগুলো ফুলফিল হয়নি। এখন আমি জানি না বোর্ড কিভাবে এটা কি সিদ্ধান্ত নেবেন। এটা অবশ্যই জরুরি, আপনার ফ্র্যাঞ্চাইজিগুলোর সার্ভাইভালের জন্য এটা অবশ্যই জরুরি। নাহলে এইভাবে খরচ করে যাওয়াটা তো এটা মানে প্র্যাকটিক্যাল না। ফ্র্যাঞ্চাইজিগুলোর লাভের আশায় গুড়ে বালি। পারিশ্রমিক নিয়ে ক্রিকেটার মালিক পক্ষের টানাপোড়েনে সুযোগ খোঁজে তৃতীয় পক্ষ। সক্রিয় হয়ে ওঠে অসাধুরা। এরই মধ্যে বিপিএলে ফিক্সিং এর কালো থাবার গুঞ্জন জোরালো হয়েছে। বেটিং সাইটগুলোতে লেনদেনের খবর চাউর হচ্ছে। এখনকার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট মানি হচ্ছে কমার্শিয়াল, মানি হচ্ছে রেভিনিউ জেনারেটিং একটা স্পেকটেকল একটা। তো সেখানে বুকিজ বিকাম very busy. I think that goes with all the franchise cricket in the world. বিপিএলও আগে যে ঘটে নেই তা না, বিপিএল যে করতে পারে না তা না। এক এক করে 11তম আসর চলছে বিপিএল এর। এখনো পথ খুঁজে না পেলে আর কবে? নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ।